ভাইয়েরা যখন বিদেশে যায়, এলাকার দুষ্ট দেবর আছে, ভাবি দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? সুযোগ পাইলে ভাবির দুয়ারে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? ভাবি তো ডিজিটাল ভাবি, এগুলো শুনে খুশি হয়। কিন্তু ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়। এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না কে? আজকে সমাজে পর্দা আছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে। আজকে সমাজে পর্দা পুশিদা নাই, ঘরের ভিতরে ইসলাম নাই। আছে নাই? বাথরুমের সামনে পর্দা, রান্নাঘরের সামনে পর্দা, জানালা দরজায় পর্দা, কিন্তু মা বোন নিজের শরীরে পর্দা দিতে চায় না। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাষ্টির পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? রাগ করতেছেন আমার ভাইয়েরা? আজকে সমাজে কি ওয়াজ করবেন বাজান? এই সমাজটা খাইছে এই যে মোবাইল, মোবাইল শরীফ আছে, আছে হাতে হাতে মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী সব মোবাইলের পাগল। জানালা দরজা লাগায় রাতের আধারে ওই যুবক যুবতী একা একা কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন না? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে, পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? অন্তরে আল্লাহর ভয় নাই, সন্তানদের মহাব্বত নাই। কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? এ কথা কয় না কে? আমার স্বামী খুবই খারাপ। পরপুরুষের কথা মিষ্টি লাগে, মা স্বামীর কথা তিতে লাগে। শোনেন মা বোন যারা বস শুনতেছেন, মা তিতা খাও, স্বামীর কথা তিতা লাগে, এই তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। যেই পুরুষ মিষ্টি মিষ্টি কথা বলে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার করো, জ্বালা কি কত বরকার পরে বুঝবা। কথা কন ঠিক কিনা? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করে। একটু জোরে কন আমিন। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার পরিবার, হাজার হাজার সন্তান বলি হয়ে যাচ্ছে, জীবন দিয়ে যাচ্ছে। এর জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী। আছে না? না, এক হাতে তালি বাজে না। কথা বলেন ঠিক না? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? এরা কথা কয় না, এরা কি ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো, তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা? মানবা না? কি করবা? মারে ফেলে দিবা? মার্ডার করার দরকার নাই। কি দরকার হুদেই মার্ডার করে জেলখানা যাও? চুপ করে থাকো। যদি তোমার স্ত্রী পরকীয়া করে, শোনো, তুমি তো মানবা না? মানবা?
তাহলে তুমি যদি কোনো নারীর সাথে পরকীয়া প্রেম করো, তার স্বামী আছে, সন্তান আছে, এটা জানার পরেও যদি ওই নারীর সাথে তুমি পরকীয়া প্রেম করো, তোমার রুচিতে সমস্যা, তোমার মাথায় কুত্তে পেশাব করে দিছে, তোমার রুচি হিরো আলমের চেয়েও খারাপ। কথা বলে ঠিক না? এই ছেলে, পৃথিবীতে কি মেয়ের অভাব আছে? হ্যাঁ, কত গরিবের মেয়ে বিয়ে হয় না, যা বিয়ে কর, দায়িত্ব নিয়ে আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবে না, তুমি আলগা খোঁজো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে খন আমিন। এই যুবকদের এই মরণ নেশাই মোবাইল চরিত্র ধ্বংস করছে। কথা বলেন। এই টিকটক ভিডিও আছে, আপনাদের এলাকার পোলাপান অবশ্য টিকটক বোঝে না, না থাক, কষ্ট হচ্ছে আপনাদের না? হ্যাঁ, টিকটক আছে চাচা? কথা কয় না। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন বসে যায় প্রেম বাগানে, লালপুরের পার্কে। হ্যাঁ, বান্ধবীর সাথে নিয়ে যায়, মনে হচ্ছে এখনই বিয়ে করে আসছে। এরকম পোলাপান আছে না? না, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একজন আর একজনকে এমন কায়দায় জড়িয়ে ধরে বসে আছে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি না। কথা কন ঠিক কিনা? ডাব কিনে এসে বান্ধবীকে বলতেছে চেহারা মলিন হয়েছে, ডাবটা খাও। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলো না। কথা কন না কেন? আর বান্ধবী টেনশনে ডাব কিনে নিয়েছে গিলে। এরকম পোলাপান আছে না? না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যে যুবক 5 টাকা ফকিরকে ভিক্ষা দেয় না, ওই যুবক 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে লাইন দেয়। আছে না? না। মাদ্রাসার জন্য দান চাইলে 10 টাকা বের করো না, আর মোবাইলে এমবি তোলে হাজার হাজার টাকা, তোর বাটাম ফাটে ফেলে দিবি, কবরে ঢোক, ল্যাটিনে বসাতে ফেরেশতারা। আল্লাহ টাকা দিয়েছে এমবি তুলে শেষ করার জন্য। হ্যাঁ, আর এমবি তুলে তুমি কি খালি গোলাম রব্বানি, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজার ওয়াজ দেখতেছ? হ্যাঁ, কথা কন না। মুফতি আমির হামজা ভাই কি এমপি হয়েছে না? আলেমুল্লাহ এমপি হয়েছে, দেখে ভাল লাগে। মারহাবা কন। উনি ঘোষণা করছে এমপিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। উনি বলেছেন যে কুষ্টিয়ায় কোনো রিক্সা, ভ্যান, অটো চালক, সিএনজি চালক কাউকে আর 1 টাকা চাঁদা দেওয়া লাগবে না। মারহাবা কন। যদি কেউ চাঁদা তোলে খবর দেবেন, সাথে সাথে পুলিশকে ধরে দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? এমপি হয়ে ঘোষণা করছে, কই কেউ যদি চাঁদা তুলতে আসে খুঁটির সাথে বাঁধতে পিটাবেন। মারহাবা কন। তা সাহসী হওয়া লাগবে। আপনার এলাকায় কেউ যদি চাঁদা তুলতে আসে, আশেপাশে 2-4 জন থাকে না, চোখ দিয়ে ট্যাপ দিবেন, মানে সবাই মিলে ঝাঁপে পড়বেন, আচ্ছা তারে রাম ধোলাই দেবেন। কথা কি বুঝছেন? চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা বলেন। বাংলার জমিনে কোন চাঁদাবাজ, চান্ডারাবাজ, সন্ত্রাস এদের জায়গা হবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কথা কন। বেটা রোজগার করে খাইতে পারো না? গরিব রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, ট্রাক চালক, এদের কাছে হাত পেতে টাকা নেই। আমি নিজের চোখে দেখছি। সাধারণ মানুষ তো নেই, পোশাক পরা পুলিশ পর্যন্ত হাত পেতে টাকা নিচ্ছে। কথা কন না কেন? লজ্জা করেন না? আপনি একটা সরকারি চাকরি করেন, একটা গরিব ট্রাক চালক যায়, তার হাতে 500 টাকা, 100 টাকা, 200 টাকা নিতে আপনার হাত কাঁপে না? সেই পঞ্চগড় থেকে রওনা করছে গাড়ি নিয়ে সাতক্ষীরা যাবে, পঞ্চগড় থেকে রওনা করছে চট্টগ্রাম যাবে, কুমিল্লা যাবে। এই গরিব দুঃখী মানুষের কাছে আপনি হাত পেতে কেমনে 50-100 টাকা চাঁদা নেন? আপনার কি লজ্জা করে না? কথা কন না কে? দিন বদলাইছে, পরিবর্তন হয়ে যান। কথা বলেন। 2-4 জন আলেম সংসদে যাচ্ছে, ইনশাল্লাহ সংসদে এবার কেঁপে উঠবে। আর গান শোনা লাগবে না, এখন কোরআন তেলাওয়াত শুনবেন। এদেশের মানুষের কল্যাণে আলেমেরা কথা বলবে। কথা বলে ঠিক না? অধ্যাপক নুরুল আমিন ভাই সংসদে আলহামদুলিল্লাহ, পীরজাদা হানজালা সংসদে আলহামদুলিল্লাহ কন। অনেক আলেম ওলামা যাচ্ছে, দেখে দিলটা ভরে যাচ্ছে। একটা ভারসাম্য এইবার রক্ষা হয়েছে। আর মমতাজের গান শোনা লাগবে না। শাহজালালের পুণ্যভূমির পবিত্র সংসদে দাঁড়ায়া ফাটতে যায় গান গায়। ফাটতে যায় পাগলি যে গেল কই?
রাগ করতেছেন আপনারা? বললে রাগ করেন, কোনো সমস্যা নাই। আলেম ওলামারা কখনো চাঁদাবাজি করবে না, আলেম ওলামা কখনো দেশের মানুষের একটি টাকা এদিক সেদিক করবে না। রাষ্ট্রের যা বরাদ্দ আসবে জনগণকে দিয়ে দেবে। প্রত্যেকটা আলেম ওলামা বলেছেন যে এক মাসে এক বছরে কত বরাদ্দ আসে সব আমরা রাস্তাঘাটে ব্যানার লাগায় লাগায় ঝুলে দিব, মারহাবা কম। আর ওরা বরাদ্দ হয়েছে 5 কোটি 4 কোটি খায়া এক রাস্তা 3 বার বাজেট হয়, তাও রাস্তা হয় না। আছে না? না, আল্লাহ হেদায়েত দান করে। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম একটু জোরে বলেন কি নাম? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি আমরা জানতাম কষ্ট করে আপনাদের মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই ঘুমাইলে কিন্তু হবে না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু সাহস দেবেন আপনারা, আপনাদের আওয়াজে বুঝান লাগবে যে হুজুর চালিয়ে যান। কথা বোঝেননি? হ্যাঁ, আপনাদের আওয়াজ দিয়ে বোঝা যাবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। কি আওয়াজ দিতে রাজি আছেন তো? ইনশাল্লাহ রেডি? যুবক রেডি? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম কাউসার। তাহলে বলেন পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরাত থেকে আলোচনা করে সেটা শুনলে আরো বেশি ভালো লাগবে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তোবা এইভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা শুকরান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলোচনা শুরু করি, একটু অপেক্ষা করেন, মজা লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন মা, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে, সকলের জানা আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়,
বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ওইদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে জোরে কন্যা উজবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর কাছের মানুষ হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টারও সমালোচনা করে, বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথাগুলো বলে আর সমালোচনা করে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায়ের পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা নবীজির একটা ছেলে কেন জীবিত রাখলেন না? সবগুলো সন্তানকে আল্লাহ কেন শিশুকালেই উঠায়া নিলেন? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার আমার সোনা ভাইয়েরা, আমি যদি এখনই আলোচনা শুরু করি কি সেই তিনটি কারণ, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? কথা কয় না, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাইমরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় নাই? আছে, আছে। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বইসা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার, আছে না নাই?
বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কহা। বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন আল্লাহু আকবার। এই যুবকের দিকে তাকাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, জোরে বলেন কার হাত? এই পোলাপান কথা বলো না কেন? তোমরা কি এতিম বউ নাই? হ্যাঁ কয় নাই হুজুর, দোয়া করি আল্লাহ যেন একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি? যুবক খুশি হয়েছে? হ্যাঁ, এই শীতের দিন বউ সারা জীবন চলে, আল্লাহ যুবকদের দুঃখ বোঝার তৌফিক দান করুক। ও মা বাবা বোঝে না। সেদিন এক মা বিলে গেছে, করছে হুজুর বিয়ের বয়স হয়ে গেছে, বাড়ির কেউ আমার দিকে নজর দেয় না, আমি এখন কি করতে পারি? প্রশ্ন লেগে পাঠাইছে। এই জন্য ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারেন বিবাহের ব্যবস্থা করবেন, আল্লাহ কবুল করেন। এই দাঁড়াও দাঁড়াও যুবক, তোমাদের নিয়ে আলোচনা হবে, বলছি না, একটু অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, জোরে বলেন কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? এই 4টি সুন্নত কি কি জানতে মনে চায়? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত না আমার ভাইয়েরা, যদি সালাম দেন শান্তি পাবেন বাজান, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, যেখানে সেখানে আপনি যান। এমনও মুসলমান আছে, এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করে সালামও দেয় না, অনুমতিও নেয় না, অথচ আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের গৃহে যদি প্রবেশ করতে চায় সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে, কথা বলে ঠিক কিনা? আপনি বাসা বাসা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, হ্যাঁ বাসার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ, আছে না? নাই। সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমল করেন। বাড়িতে যে আজকে সালাম দিবেন, চাচা রিস্ক নেওয়া যাবে না? রিস্ক নিতে পারবেন না? চাচা কয় পারবো ইনশাআল্লাহ, সাহস আছে। রাগ করতেছেন? প্রথমে বউ সালাম দিলে বউ টিটকারি মনে করতে পারে, ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে পারে, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছি বাজান? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম,
নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে এখনো আছে না নাই? হযরত বেলাল কার কাছে মনে নাই? ঘটনা ভুলে গেছে? হ্যাঁ, হযরতে বেলাল নবীজিকে দেখে বলে, নবী গো আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা, তামাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুতকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, আবু জেহেল চেষ্টা করেছিল, ওরা যেমন পারে নাই। পৃথিবীতে যারা এখন ইসলামকে থামানোর ষড়যন্ত্র করুক, ওই জালেমেরাও নমরুদ ফিরাউনের মতোই ব্যর্থ হবে, ওদেরও পতন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা বিদায় করতে আসবে আল্লাহ তাদেরকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকরা যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্তুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা।
কাযাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না, এরকম টাটকা শয়তান আছে না? না, তবে নাটোরের মানুষ মিথ্যা কথা কয় না। আপনারা আল্লাহর ওয়ালি জিন্দা শাহজালাল, মিথ্যাবাদী আছে না নাই? কয় দোস্ত 2 মিনিট, এই কথা কয় 3 ঘন্টা পরে আসে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? হ্যাঁ, আছে না নাই? চলতে ফিরতে কত মিথ্যা। মিথ্যা না বলে আমাদের দিন চলে না। অনেকে কয় মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কিছু মানুষ আছে পায়খানায় বিড়ি টানলে পায়খানা নাকি ভালো হয়, তো এরকম কিছু লোক আছে মিথ্যা বললে নাকি আর দিনটা ভালো যায়, পেটের ভাত ঠিকঠাক হজম হয়। কি শয়তানি চিন্তা ভাবনা মনের মধ্যে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সত্যবাদী হওয়া লাগবে। আমার ভাইয়েরা চলেন বাজানের সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক কিনা? এই আবু জেহেল কত বড় খারাপ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমা এখানে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা তোমরা নাকি পরিবারের লোকজন মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলেন, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার, এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? বলে, না জানি না। এবার জানগো আমার। এইবার আবু জেহেল আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার, এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, আর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল হযরতে সুমাইয়াকে আঘাত করা শুরু করলেন, শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো।
হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে পড়ে থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়ব না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করতে করতে সময়ের লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সময়া শাহাদতের পেয়ালা পান করবে, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা, হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে আমি বাঁচব না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান আম্বার, মৃত্যুর আগে বলে যায়, কখনো বেঈমানদের কথায় ঈমান থেকে 1 ইঞ্চি সরে যাইবা না। হযরতে সুমাইয়া নির্যাতন জুলুম সহ্য করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদত বরণ করলেন। এ বাজান, তবুও তারা ঈমান থেকে 1 ইঞ্চি এদিক সেদিক সরে যায় নাই। আর আপনি আমি মুসলমান, ঈমানের জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেও পারি না। ঈমানের এত তেজ, এত শক্তি আমাদের দিলের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল, এই দিগায়, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটদম বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? টাকা পাইলে বাতিলের পক্ষে ফতুয়া দেয়, সেটা ইসলামে থাক আর না থাক। নেতা যেই দিকে ঘুরেইতে চায় ওই দিকেই ঘুরে যায়। আছে না? না, কত নেতাই ফতুয়া দিল। আবার ওনার আশেপাশে কিছু হুজুর দ্বারা বলে, না, নেতারটাই ঠিক, এটা বুখারী শরীফের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় আছে। নেতা যা ফতুয়া, নেতা যেইটা কইবে ওইটাই ফতুয়া। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করুক। তাহলে টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হয়? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আবু জেহেল থেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা দল,
বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবির উত্তপ্ত গরম বালিতে শেষরে না ঘোরো। তাই করা হলো বাজান গো আমার, পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালি, এত বালিগুলো গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই গরম বালিতে হযরতে বেলালকে শেষরে না ঘোরা গলো, বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দাও গলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বাটা বুকের ওপরে পাথর নিয়ে বেলাল তবু আল্লাহর জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। এ বাজান, জিকির করার জন্য আপনাকে আমাকে বেলালের মতো কেউ মারে না, পেটে না, কপাল পরা, তবু আমরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? আর একটু জোরে বলেন কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা প্রত্যেক মাসে অসুস্থ থাকেন, মা যে সময়গুলোতে আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন। এ বাজা, জিকির করার জন্য কষ্ট হয় না, কিন্তু অলসতা। জিকির করেন, জবানটা পবিত্র থাকবে। নবীর এক সহজ সরল সাহাবী বলে, নবী ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ আমল দেন। রসুল বলতেছেন, আমার সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। রাতে যদি কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সারা রাত জায়গা জায়গা আমার বান্দা জিকির করলে যে সব হয়, সেই সব আমার বান্দার আমল নামে লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সব সময় আল্লাহর জিকির করবেন। এ বাজান গো আমার, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নানারাই আল্লাহর জিকির করতেছেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট গো। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যার একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়।
মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতো। কয়টা কথা বলবো বাজান, এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সংক্ষিপ্ত কথা যেটা বলে দিয়ে যায়, বেলাল নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে আবু বকর, আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।